বাংলাদেশের ভিতরে যদি সবচাইতে দুর্নীতির আখড়াখানা থাকে সেটাও আছে ভোলা জেলার চরপেশন মনপুরাকে নিয়ে। ক্ষমতার দাপটে নির্বাচনী এলাকাকে বানান দুর্নীতি স্বর্গরাজ্য। সরকারি প্রকল্পের অর্থ লোপাট, জবরদখল, টেন্ডারবাজি, কমিশন বাণিজ্যে করেছেন অঢেল সম্পদ। তিনি ভোলা ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। একসময় ২-৪ লাখ টাকা ঋণের জন্য ব্যাংকে ব্যাংকে ঘুরলেও ক্ষমতার পরশে বনে যান ব্যাংকের মালিক। তার ইশারা ছাড়া চরফ্যাশন ও মনপুরায় সরকারি কোনো প্রকল্পের কাজ হতো না, আর এসব কাজের ২০% যেত তার পকেটে। অবৈধ আয়ের অধিকাংশই পাচার করেছেন দেশের বাইরে। আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলা ৪ আসনের ৪ বারের এমপি। অভিযোগ আছে জনপ্রতিনিধির আড়ালে তিনি ছিলেন চরজেলাটির দুর্নীতির গডফাদার। তার বাবা এম নজরুল ইসলাম ছিলেন ২ বারের এমপি। ১৯৯২-এ তিনি মারা গেলে রাজনীতির মাঠে নামেন জ্যাকব। আওয়ামী লীগের মনোনয়নে প্রথম এমপি নির্বাচিত হন ২০০৮ সালে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২০১৪-তে দায়িত্ব পেয়ে যান বন ও পরিবেশ মন্ত্রণালয়ের। সীমিত পৈতৃক সম্পত্তি থাকলেও ১৫.৫ বছরে দুর্নীতি, দখল, অর্থ লোপাট, মধুমতি ব্যাংক কেলেঙ্কারি সহ ক্ষমতার প্রভাব খাটিয়ে হয়েছেন আঙুল ফুলে কলা গাছ। রাজকীয় বাড়ি, গাড়ি থেকে শুরু করে কোনো কিছুরই অভাব ছিল না তার। চরফ্যাশনে অবকাশ যাপনের জন্য বানান খামার বাড়ি। ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে এসে প্রায়ই সেখানে রাত যাপন করতেন জ্যাকব। অভিযোগ আছে সাধারণ মানুষকে ফসলি জমি ও ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে বানান খামার বাড়িটি। জ্যাকব সাহেবের এই খামারের ভিতরে আমার ৮% জমিন আছিল, কিন্তু আমি আজ পর্যন্ত আমার জমিনটাও পাইনি, এবং জমিনের যে মূল্যটা, এই মূল্যটা আমি আজ পর্যন্ত পাইনি। এই জমিটা তারা ওয়াল টেনে নিয়ে গেছে, তার বিনিময়ে তারা আমাদের কোনো ক্ষতিপূরণ দেয়নি। স্থানীয়রা বলছেন জ্যাকব ছিলেন নামের কাঙাল। চরফ্যাশনে নিজের নামে করেছেন ১৮ তলা সমান জ্যাকব টাওয়ার। এছাড়া নির্বাচনী এলাকায় রাষ্ট্রের টাকায় নির্মিত ১ ডজনেরও বেশি প্রতিষ্ঠানে জুড়ে দিয়েছেন বাবা, মা, স্ত্রী ও নিজের নাম। জলবায়ু তহবিলে বরাদ্দ অর্থ ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নে কাজে না লাগিয়ে ব্যয় করেছেন অন্য খাতে। সেই টাকায় শহরের প্রাণকেন্দ্রে তৈরি করেছেন ডাকবাংলো, বাস টার্মিনাল, পার্ক, ব্রিজ, কালভার্ট সহ নানা স্থাপনা। এছাড়া চরফ্যাশন ও মনপুরায় অনেক ইটভাটার অংশীদার তিনি। এসব ভাটায় ঢালচর সহ উপকূলের কয়েকশো একর সরকারি বনের গাছ পোড়ানোর অভিযোগও তার বিরুদ্ধে। বনাঞ্চলের উজারের নেতৃত্ব দিছে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। বাংলাদেশের ভিতরে যদি সবচাইতে দুর্নীতির আখড়াখানা থাকে সেটাও আছে ভোলা জেলার চরপেশন মনপুরাকে নিয়ে। একসময় মাত্র কয়েক লাখ টাকার ঋণের জন্য ঘুরে বেড়ানো জ্যাকব নিজে এখন মধুমতি ব্যাংকের মালিক। তবে কেবল মালিকই হননি, তসরুফ করেছেন কোটি কোটি টাকা। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটির চরফ্যাশন শাখায় ৪,০০০ কোটি টাকা লেনদেন করেন তিনি। দুর্নীতির অভিযোগ তুলে শাখাটির ম্যানেজার একবার সংবাদ সম্মেলনও করেছেন। চরফ্যাশন ও মনপুরা উপজেলার উন্নয়ন প্রকল্পের সব কাজ হতো তার ইশারায়। জ্যাকব ও তার লোকজনকে ২০% কমিশন না দেয়া পর্যন্ত মিলত না সবুজ সংকেত। এর প্রতিবাদে একবার সংবাদ সম্মেলনও করেন ২৫ ঠিকাদার। তাদের নির্দিষ্ট ঠিকাদার ছাড়া কেউই কোনো কাজ এই ১৫ বছরে পায়নি। বলা প্রতিটা ঠিকাদারের কাছ থেকে উনি মোটা অঙ্কের টাকা নিত। যারা টাকা দিতে অস্বীকার করত তাদেরকে তার গুন্ডা বাহিনী দিয়ে হয়রানি করত, কাজ করতে দেওয়া থেকে বিরত রাখত। রাজধানীর মিরপুরে জ্যাকবের রয়েছে ১২ তলা বাড়ি। তার স্ত্রী বসবাস করেন বনেদি এলাকার আলিশান ফ্ল্যাটে। ধানমন্ডিতেও ফ্ল্যাট আছে সাবেক এমপির। এছাড়া স্ত্রী ও নিজের নামে করেছেন ব্যবসা প্রতিষ্ঠান, চা বাগান, রাবার বাগান, মৎস্য খামার ও জমি। এর বাইরে নামে বেনামে থাকা সম্পদ নিয়েও রয়েছে নানা প্রশ্ন। হলফনামায় ২০০৮ সালে জ্যাকবের বার্ষিক আয় ছিল মাত্র ১,৮৫,০০০ টাকা। ২০২৪-এ এসে তা বেড়ে হয় ১৭০ গুণ। এমপি হওয়ার আগে ২১ লাখ টাকার অস্থাবর সম্পদের মালিক ছিলেন জ্যাকব। ১৫ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬.৫ কোটিতে। এছাড়া গাণিতিক হারে বেড়েছে স্থাবর সম্পদও। শুধু বাড়ি ঘর ছাড়া কিছুই ছিল না, এখন সে হাজার হাজার কোটি টাকার মালিক। উন্নয়নের নামে যে কাজগুলি হয়েছে এগুলি সঠিক তদন্ত হোক। অঢেল সম্পদ গড়লেও হলফনামায় দেখিয়েছেন কাটছাট করে। অভিযোগ আছে এসব সম্পদের অধিকাংশই পাচার করেছেন জ্যাকব। মধুমতি ব্যাংকে ৪,০০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগ শাসনামলে দুর্নীতির অনুসন্ধান শুরু হলেও ক্লিন সার্টিফিকেট পান তিনি। ৫ই আগস্টের পর অর্থ পাচার, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, টেন্ডার ও কমিশন বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ফের অনুসন্ধানে নেমেছে দুদক।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি হওয়ার কথা থাকলেও তা ব্যবসায় পরিণত হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের সামনে আমরা দেখেছি রাজনীতি হয়েছে ব্যবসা। যে ক্ষমতায় আসছে সে শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এই রাজনীতি বাংলাদেশে পৌঁছে গেছে। সংস্কারগুলি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে আমরা আশা করতে পারি যে আমরা ভবিষ্যতে সুষ্ঠু রাজনীতি পাবো। দুদকের আবেদনে স্ত্রী, সন্তান সহ জ্যাকবের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে জ্যাকব। অভিযোগের বিষয়ে জানতে তার পরিবারের সদস্যদেরও পাওয়া যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক।